এখানে যাচ্ছ কোথায়? গেলে হবে না, এখানটা থাকো, কারণ নাহলে ভুলেই যাবে, জানতেই পারবে না যে কী জিনিসটা হলো। কারণটা হচ্ছে আইকো ক্লেম করে দিয়েছে যে ও ফ্ল্যাগশিপ কিলার, একদম পুরো বেস্ট ফোন বের করে দিয়েছে, যে তুমি গেমিংও করতে পারবে, মাল্টিটাস্কিংও করতে পারবে, এমনকি মুভিও দেখতে পাবে, এমনকি ক্যামেরার দিক থেকেও ভালো, এমনকি তুমি বলতে চাইলে তুমি ভিডিও রেকর্ডিংও ভালো করতে পারবে। তাহলে মডেলটা কী বের করেছে? সেই মডেলটা হলো আইকো 15। অনেকদিন আগে লঞ্চ করেছে, কিন্তু খুঁজে দামের মধ্যে ফ্ল্যাগশিপ কিলার খুঁজতে হলে সেই জিনিসটা খুঁজতে হবে, তা নাহলে জানবে কী করে মানুষ। তাই জন্য তোমাদের জন্য খুঁজে এনে তোমাদেরকে বলে দিলাম যে ফ্ল্যাগশিপ কিলার ফোন একটাই ফোন, যেটা হলো আইকো 15R। কারণ এই দামের মধ্যে ও মানে বক্সের ভিতর ব্যাটারি চার্জার দিয়ে দিয়েছে, কেবল দিয়ে দিয়েছে, এমনকি টিপিও কেস দিয়ে দিয়েছে, এমনকি সিমিট একটা পিন, তার সঙ্গে 2-4টে ডকুমেন্টেশন, কিচ্ছু না। কারণ এইগুলো জিনিস তার দেয় এরকম কোনো ফোন হয় না। কারণ হচ্ছে ফোনের ভিতরে তোমার চার্জার গায়েব হয়ে যাচ্ছে। এখন বড় বড় কোম্পানি যসব নাম আর বলবো না, সেগুলো তোমরা বুঝে নাও, কিন্তু চার্জার গায়েব হয়ে যাচ্ছে। সেই চার্জার কিনতে আরও কষ্ট, সে কী বলবো আর। বলেন কি? এইবারে তুমি জেনে নাও, তুমি যদি এবার প্রথমে ডাইরেক্ট ডিসপ্লে থেকে চলে এলে, ডিসপ্লের দিকে আসলে 144 হার্টসের ডিসপ্লে, সেই ডিসপ্লেতে তুমি পুরো সুপার অ্যামোলেড ডিসপ্লে, কালার কোয়ালিটির দিক থেকে সব কিছু ভালো, এমনকি 1.5K ডিসপ্লে। তুমি যদি কন্টিনিউয়াসলি ধরো মুভি দেখছো, গেম খেলছো, ঠিক আছে, ওই যে কালার কোয়ালিটির দিক থেকে তোমার যে চোখে প্রবলেম হবে বা হবে কোনো কিছু হবে, সেগুলো কিচ্ছু হবে না। কারণ 144 হার্টসের রিফ্রেশ রেট, সেটা কোথায় কাজে লাগবে সেটা তোমাকে বলে দেবো, ঠিক, কিন্তু 144 হার্টসের রিফ্রেশ রেট, এমনকি তার সাথে আই প্রোটেকশন শিল্ড আছে, এমনকি তার উপরে, ঠিক আছে, মানে ডিসপ্লের উপরে তোমার শক সেন্সেশন গ্লাস দেওয়া আছে, মানে বলতে গেলে টুকটাক পড়ে গেলে ভাঙবে না, রাখবে না, টুকটাক চলে যাবে। তাই নাকি? এইবারে ডিসপ্লে পারচেস, ডিসপ্লে আর কিছু বলতে লাগবে না, এবার বাদে এটা তোমরা বুঝে না অ্যামোলেডের ডিসপ্লে কোয়ালিটি কেমন, তুমি চোখেও কোনো কিছু প্রবলেম হয় না, সব দিক থেকে ভালো অ্যামোলেড হয়ে গেল। দ্বিতীয়, গেমিং করছো, প্রখরভাবে গেমিং করছো, এমন লেভেলে গেমিং করছো যে তোমার মজা লেগে গেছে, ঠিক আছে, সেই গেমিংটাও কিন্তু তুমি প্রপারলি ভালোভাবে করতে পারো। কারণ এতে দিয়ে দিয়েছে 8 Gen 5 প্রসেসর, অন্তত স্কোর কত বলো তো, 3 লাখের উপরে দিয়ে দিয়েছে। সরি 3 লাখ নয়, 30 লাখ, 3 মিলিয়ন যাকে বলা হয়, 3 মিলিয়নের উপরে দিয়ে দিয়েছে। এবার তার সাথে তুমি ধরো গেমিং করছো, গেমিং করতে করতে ফোন গরম হচ্ছে, ভাবছো যে খুব প্রচুর গরম হয়ে যাচ্ছে, গরম হবে না, কারণ তাতে কুলিং চেম্বার দিয়ে দিয়েছে, 6.5K ভিসি কুলিং চেম্বার দিয়ে দিয়েছে। তুমি গুছিয়ে গেমিং করো, মন দিয়ে গেমিং করো, এমনকি তুমি এডিটিংও করতে পারো খুব ফাস্টলি, খুব সুন্দরভাবে। এডিটিংয়ের পার্ট হয়ে গেল, গেমিংয়ের পার্ট হয়ে গেল। এইবার গেমিং থেকে তুমি পিছনে এসো, মাল্টিটাস্কিং করছো, তুমি ফোন নিয়ে ঘাঁটছো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইগুলো অল্টারনেটিভ করছো, কন্টিনিউয়ালি অল্টারনেটিভ করছো। তাহলে অল্টারনেটিভ করার সাথে সাথে সেটা স্পিড লাগবে তো, সেই স্পিডটার জন্য প্রবলেম হবে না, কারণ তাতে দিয়ে দিয়েছে LPDDR5X আলট্রা র্যাম, ঠিক আছে, LPDDR5X আলট্রা র্যাম, এমনকি রোম কোয়ালিটি, রোম বলতে গেলে স্টোরেজের কোয়ালিটি দিয়ে দিয়েছে UPS 4.1 স্টোরেজ টাইপ। তাহলে দেখো তোমার কোনো দিকে প্রবলেম নেই, তুমি আনলিমিটেডভাবে স্টোরেজ টাইপ ইউজ করো। এইবারে তুমি পড়লে ভাঙছে না, এমনকি তুমি জলের তলায় ঢুকিয়ে দাও, কিচ্ছু হবে না। কেন হবে না? কারণ IP68-69 ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। আবার কি চাই, এর থেকে বেশি কিছু চাই না। এবার আরও আগিয়ে যাও, কারণ ফ্ল্যাগশিপ কিলার বলেছে মানে ফ্ল্যাগশিপ তো কিছু দিতে হবে, নাহলে জানবে কী করে। কানেক্টিভিটির দিক থেকে 5G ফুল ব্যান্ড পাবে, যেখানে যাও না কেন পুরো 5G সাপোর্ট পাবে, 5G হয়ে গেল। তার সাথে আছে Wi-Fi 7 আছে, Bluetooth 6 আছে, NFC দিয়েছে। আবার কি লাগে, কিচ্ছু না। এর থেকে আগিয়ে যাও, আগে গিয়ে আরও অনেক কিছু আছে। কি আছে শুনে নাও। তুমি এবার এতে তুমি যদি বলো ব্যাটারি, যে এত কিছু হচ্ছে, যে ব্যাটারিটা কী হবে, সবচেয়ে থিন মানে ফোনটা 7.9mm থিন, মানে এতটাই সরু যে বলার মতো নয়, বক্সি টাইপের ডিজাইন তো, তাহলে থিন হওয়ার সত্ত্বেও ব্যাটারিটা একটু মনে হচ্ছে কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু তা নয়। ব্যাটারি দিয়েছে 7000 আবার সেই ব্যাটারিটা যদি মানে এতটাই ব্যাক আপ দিচ্ছে, ঠিক আছে, 2 দিন আরাম করে চলে যাবে, তুমি যা ইচ্ছা তাই করো, 2 দিন আরাম করে চলে যাবে। মানে বলতে গেলে তুমি ধরো মুভি টুভি দেখছো, করছো টুকটাক, মানে অফিসিয়াল ওয়ার্ক, বাড়িতে একটু গেম টেম করছো, আরাম করে চলে যাবে। কিন্তু সেরকমভাবে ইউজ না করলেও
ধরো সেই লেভেলে ইউজ করছো না, যদি মনে করো যে ব্যাটারি একটু টুকটাক এদিক ওদিক করে ভয় লাগছে, তার জন্য ভয় লাগতেও দেবে না। কারণটা হচ্ছে 100 ওয়াটের চার্জিং, বুঝে দাও চার্জ হয়ে গেল। এমনকি বাইপাস চার্জিংও পর্যন্ত সাপোর্ট আছে, গেম খেলতে খেলতেও চার্জে বুঝে দাও চার্জ। 6 বছর বলে মানে তোমার আইকিউ বলে দিয়েছে 6 বছর ব্যাটারি পুরো প্রোটেকশান আছে, মানে তুমি যা ইচ্ছা করো কিচ্ছু হবে না ব্যাটারি, ঠিক আছে। বাট এত কিছু দিয়েছে, এর সাথে তো আরও অনেক কিছু দিতে হবে। এর সঙ্গে অরিজিন ওএস দিয়ে দিয়েছে। অরিজিন ওএস মানে পুরো ক্লিন স্মুথ একদম সফটওয়্যার, ঠিক আছে। এর সাথে আর কিচ্ছু লাগবে না। এমনকি এআই সাপোর্টেড দিয়ে দিয়েছে, এআই ইমেজ এক্সপ্যান্ডেবল, ইমেজ শর্টার, এমনকি তোমার ইমেজ রিমুভার, अरे कहना क्या चाहते हो, এমনকি ইরেজার, মুভার, এরকম সামথিং অনেক কিছু দিয়ে দিয়েছে। তাহলে আর কি লাগবে? আর কিছু কি লাগবে? না লাগলেও চলবে। কিন্তু তুমি এই ফোনটা কতদিন ইউজ করবে সেটা তুমি ভাবো, কতদিন ইউজ করবে? 1 বছর 2 বছর, তা নয়, 4 বছরের ওএস আপডেট দিয়ে দিয়েছে। ওএস মানে অ্যান্ড্রয়েড আপডেড, এমনকি 6 বছরের সিকিউরিটি ব্যাচ আপডেট। তুমি আরাম করে 6 বছর থেকে 10 বছর চালিয়ে দাও, কিচ্ছু হবে না। একদম পুরো বুকে পা তুলতে একদম কুপিয়ে ফেলে দাও, কিচ্ছু হবে না। একদম পুরো আগুনের মতো চলে যাবে, আগুনের মতো চলে যাবে। তুমি চালিয়ে দাও শুধু। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। ঠিক আছে, এই ফোনের সম্বন্ধে আর কিছু জানতে লাগবে না, এতেই কাফি হয়ে যাবে। আর তুমি ফোনটা নিয়ে নিতে পারো গেমিংয়ের দিক থেকে গড, ঠিক আছে। কারণ 3 মিলিয়নের উপরে আর আন্তর্দুষ্কর, এমনকি এর সাথে দিয়ে দিয়েছে আইকুর Q2 চিপ, মানে গেমিংয়ের জন্য Q2 চিপ দিয়ে দিয়েছে। মানে 3 রকম চিপ আছে। এক হলো প্রসেসরের যে চিপটা, যেটা হলো টেকাস, ওটার নাম কি যেটা বললাম 8 Gen 5, তার সাথে দিয়ে দিয়েছে Q2 চিপ আইকুর নিজস্ব গেমিংয়ের জন্য, যাতে ফ্রেম রেট বুস্ট করা যায়। এমনকি ফ্রেম রেট বুস্ট করার জন্য তার সাথে মানে তুমি প্রসেসিং ইউনিট দিয়ে তার সঙ্গে ফ্রেম রেটও বুস্ট করে দিতে পারো। এমনকি তুমি নেটওয়ার্ক ইনহেন্সার বলে একটাও চিপ পেয়ে যাবে, সেই নেটওয়ার্ক ইনহেন্স করে দিতে পারো। সেই নেটওয়ার্ক অত সহজে প্রবলেম হবে না, তুমি যেখানেই থাকো না কেন অত সহজে ড্রপ করবে না। এমনকি তুমি ওয়াইফাই খেলছো, ওয়াইফাই গেম খেলছো, ঠিক আছে, ওয়াইফাই গেম খেলতে খেলতে তোমার তো নেটওয়ার্ক আপ ডাউন হচ্ছে, গেম ল্যাগ করবে না, কিন্তু ইনহেন্সার কিচ্ছু হবে না, তুমি তাহলে চালিয়ে যাও। এর সাথে এবার তুমি দেখতে পারো ক্যামেরার দিকে, মানে আইকু ভাবছো যে নিচ্ছে বলে তোমার ক্যামেরা খারাপ দেবে, ক্যামেরা দেবে না, ক্যামেরা ভালো দেবে। কারণ সোনির LYT 700V 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তাছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এমনকি ফ্রন্টে দিয়ে দিয়েছে 32 মেগাপিক্সেলের। এবার যদি ক্যামেরাতে তুমি নর্মালি ফটো তোলো মানে ভিভোর অ্যালগোরিদম ইউজ করে, তাহলে ভিভোর অ্যালগোরিদম ইউজ করে মানে তুমি ভাবছো যে ক্যামেরা কোয়ালিটি খারাপ, তা নয়, একদম আপগ্রেড লেভেলের ক্যামেরা। তুমি ফটো তুলবে একদম পুরো চকচক করবে, এমনকি রাতের বেলা তুমি ফটো তুলবে তাতেও পর্যন্ত চকচক করবে। এমনকি 4K 60 FPS পর্যন্ত সাপোর্ট করে রিয়ার ফ্রন্টে, মানে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য একদম পুরো গড। এবার তুমি ক্যামেরাতে তুমি যেমনভাবে ভিডিও করবে, ধরো ক্যামেরাতে তোমার কী বলা যায়, ফটো তুলবে তোমার ভিভোর মতো কোয়ালিটি দিয়ে দেবে। এমনকি 2x ডিজিটাল জুম আছে, যে জুমে তোমার লেস ইমেজ দিয়ে দেবে, তোমার টোটালি ইমেজও পর্যন্ত লস্ট হবে না। তুমি তাহলে ফোনটা চোখ বন্ধ করে এখন হাত মেরে নিয়ে নাও, কারণ এই ফোনটা লঞ্চ করেছিল 45 থেকে 46,000 টাকা দামে। এখন মোবাইলের দাম এতটাই বেড়ে গেছে, সেই হিসেবে তোমার যদি 50-এর মধ্যে পেয়ে যাও মানে অনেক বড় কথা। কারণ 50-এর মধ্যে পেয়ে যাবে 8,256, হ্যাঁ 8,256 তুমি 50-এর মধ্যে পেয়ে যাবে। এমনকি 12,256 আছে, এমনকি 12,512 আছে। তুমি কোনটা নেবে তাড়াতাড়ি নিয়ে নাও, বেকার দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ এর মতো ফোন হয় না, তুমি তাড়াতাড়ি নিয়ে নাও। আমি তোমার জন্য অপেক্ষা করছি, নিয়ে আমাকে কমেন্ট করবে, এমনকি লাইক শেয়ার সব কটা করে দিও। খুব কষ্ট করে করছি বলে এইগুলো সব কিছু একটু করে দিই। হ্যাঁ টাটা, আজকের মতো শেষ, পরের দিন একদিন দেখা হবে, সেই দিনকে তোমার সব কথা হবে। তাহলে টাটা।